গত 28শে সেপ্টেম্বর ডক্টর শফিকুর রহমানের বাসায় রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকারে আমরা ভিডিও দেখলাম, যেখানে জামাতের তারা নতুন লোগো ব্যবহার করেছে, পুরাতন লোগো বাদ দিয়ে তারা নতুন লোগো ব্যবহার করেছে। সেটা নিয়ে দুটি কথা বলতে চাই। আগের দিনে দেখলাম তারা নতুন লোগো ব্যবহার করেছে, সেটা নিয়ে যখন সমালোচনার ঝড় উঠল, পরের দিনের সাক্ষাৎকারে দেখলাম সেটা আবার তারা সরিয়ে ফেলেছে। আপনি আপনাদের লোগোতে ব্যবহার করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, ব্যক্তিগত মতাদর্শ আছে, আপনি করতে পারেন, সমস্যা নেই। আগের লোগোতে আপনাদের ছিল আল্লাহ এবং হাকিমউদ্দিন, এটা সাদৃশ্য ছিল। পরে যে লোগোটা ব্যবহার করেছেন আপনারা, সেখানে হাকিমউদ্দিন, আল্লাহ এটা বাদ দিয়ে তা আপনারা লোগো তৈরি করেছেন। সেটা নিয়ে আবার সমালোচনা করতেছেন, বিভিন্নভাবে আপনারা উপস্থাপন করতেছেন, বিভিন্ন যুক্তিতর্ক দেখাতেছেন। সেটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, আমি শুধু কিছু কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন, তখন আরবের কাফেররাও তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিল যে যেগুলো তাদের সাথে সাংঘর্ষিক সেগুলো তারা মানবে না, মানা থেকে বিরত থাকতে বলেছিল, এবং যেগুলা ওদের ধর্মের সাথে সাংঘর্ষিক না সেটা তারা সম্মিলিতভাবে পালন করতে চেয়েছিল। এই প্রস্তাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের কাফেররাও দিয়েছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াত পাঠান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই বিষয়টা হয়তো আপনারা জানেন। আরেকটা বিষয়, ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল, তখন তারা লক্ষ্য করেছিল যে ইংরেজদের শাসন কার্যে বাধা হতে পারে কারা। তখন বিভিন্ন পণ্ডিতগণ তারা রিসার্চ করে, গবেষণা করে দেখেছিল তারা যে মতাদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেখানে কঠোরপন্থী মুসলিমেরা আর বাধা দেবে। সেটা তারা অনেক নির্যাতন নিপীড়ন করার পরে মুসলমানদেরকে দমাতে পারল না, কখনোই দমানো সম্ভব হয়নি। যখন হত্যাযজ্ঞ তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছিল, তখন ভারতবর্ষে আন্দোলন আরও বেগবান হয়েছিল। তখন তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে আন্দোলন করে, অত্যাচার করে, নিপীড়ন করে দমিয়ে রাখা কখনোই সম্ভব না। তাই তারা চেষ্টা করলো যে ইসলামের সাদৃশ্য জুড়ে স্বাতন্ত্র্য থেকে যদি মানুষকে বিরত করা যায়, তাহলে তারা এই আন্দোলন থেকে বিরত রাখবে। তখন তারা কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল এবং 37 জন খ্রিস্টান পাদ্রী দ্বারা পরিচালিত করেছিল। সেখানে তারা ইসলামের কিছু কিছু স্বাতন্ত্র্য ছিল যেটা তাদের সাথে সাংঘর্ষিক ছিল, সেগুলো বাদ দিয়ে তারা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রচার করেছিল। সেটা আপনারা নিশ্চয় জানেন। আমরা কাউকে দেখলেই, বড় লেবাস দেখলে, অনেক কিছু দেখলে হুমড়ি খেয়ে পড়ি। এটা আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যেটা নিয়ে আমি ভিন্ন মত পোষণ করতে চাই না। আমরা একসময় দেখেছিলাম আরব গালফে আইএস একটি সংগঠন আবির্ভাব হয়েছিল। পরবর্তীতে আমরা অনেকেই মন্তব্য করলাম এটা ইসলামের পক্ষের দল হবে, যারা ইসলামের পক্ষে কাজ করছে। পরে আমরা দেখলাম যে এটার অর্থদাতা ছিল হিলারি ক্লিন্টন এবং আমেরিকা থেকে পরিচালিত হয়েছিল। সেগুলো নিশ্চয়ই আপনারা হয়তো জানেন। আমি বলবো, আপনারা মডারেট মুসলিম বলতে পারেন, উদারপন্থী বলতে পারেন, এগুলো বলতে পারেন, আপনার ব্যক্তিগত মতাদর্শ আছে, আপনি বলতেই পারেন। কিন্তু আমি বলবো যে ইসলাম মডারেট মুসলিম, উদারপন্থী মুসলিম এগুলোকে সমর্থন করে না। এটা তো আরবরাও প্রস্তাব দিয়েছিল। এখন আপনারা লোগো পরিবর্তন করেছেন, সেটা আপনাদের ব্যক্তিগত মতাদর্শ। আমি একটা কথা বলবো, যদি আপনারা চান যে পশ্চিমা বিশ্বকে, ওয়েস্টার্ন কালচারকে খুশি করার জন্য এটা করেন বা
ক্ষমতায় আসার জন্য ইসলামের কিছু স্বাতন্ত্র্যকে বাদ দিয়ে যেটা সমাজে প্রতিষ্ঠিত করলে, যেটার মাধ্যমে রাজনীতি করলে আপনাদেরকে কেউ প্রশ্নবিদ্ধ করবে না, এগুলো যদি করেন তাহলে আমি একটা কথা বলবোই, দ্ব্যর্থহীন ভাষায় বলতেই চাইবো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল সেটা আর আপনাদেরটা এক না। ওটা তো আরবের কাফেররাও তখন প্রস্তাব দিয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটাকে মেনে নিতেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কাফেরদের যুদ্ধ হয়েছিল সেগুলোর প্রয়োজন ছিল না। আজ আপনারা উদারপন্থী বলবেন, মডারেট মুসলিম বলবেন, শরীয়ত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন, এটা বলবেন, আবার ইসলামের সাদৃশ্য থেকে সরে আসবেন। এটা করলে আপনাদেরকে কখনো ইসলামী দল বা ইসলামী মতাদর্শের ভিত্তিতে পরিচালিত হচ্ছেন এটা বলা যায় না। আপনারা আপনাদের ক্ষমতার স্বার্থে ইসলামের স্বাতন্ত্র্যকে বাদ দিচ্ছেন, যেগুলা আপনারা একসময় ফতোয়া দিয়েছিলেন যে আওয়ামী মুসলিম লীগ, প্রথমে আওয়ামী লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ ছিল, সেখানে যখন তারা মুসলিম শব্দ বাদ দিয়েছিল তখন আপনারাই ফতোয়া দিয়েছিলেন যে একটা গঠনতন্ত্র থেকে যখন মুসলিম বাদ দেয় তাহলে তারা মুসলিমকে অপছন্দ করে। একটি ইসলামের বিধান অনুযায়ী যে ইসলামী স্বাতন্ত্র্য থেকে যখন আওয়ামী লীগের গঠনতন্ত্র থেকে নাম থেকে যখন লোগো থেকে যখন তারা মুসলিম শব্দ বাদ দিয়েছিল তখন আপনারাই ফতোয়া দিয়েছিলেন যে এরা গঠনতান্ত্রিকভাবে মুশরিক পরিণত হয়েছে। এখন আপনারা যদি সেটা করতে চান তাহলে আপনারা নিজেরাই ভাবতে পারেন, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। তবে আমাদের একটা ভাবার বিষয় আছে, দেশবাসীকে বলবো যে জামাত যেটা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য, নারী নীতিমালা থেকে দূরে সরে আসতেছেন, যেটা শিথিল করতেছেন, ইসলামী কঠোর আইন যেগুলো ছিল সেগুলো থেকে শিথিল করতেছেন, এগুলো যদি করতে থাকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মূল মন্ত্র থেকে দূরে সরে আসতে পারেন, তাহলে আমি বলবো দেশ এবং জাতির সাথে ক্ষমতার স্বার্থে তারা গাদ্দারি করতে পারে, এটা করতেই পারে, একসময় করবে। এখন আমার প্রশ্ন একটা জায়গায়, বা দেশবাসীও একদিন আপনাদেরকে প্রশ্ন করবে, এটা তখন উত্তর দেওয়ার জন্য আপনারা রেডি থাকেন নিশ্চয়। আপনারা যদি ওয়েস্টার্ন কান্ট্রিকে খুশি করার জন্য এবং পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য যদি ইসলামী স্বাতন্ত্র্য থেকে দূরে সরে আসেন, বা ক্ষমতায় যাওয়ার জন্য যে আমাদেরকে এগুলো ইসলামী কঠোর নীতিমালা যদি থাকে তাহলে আমাদেরকে পশ্চিমা বিশ্ব বা পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ক্ষমতায় বসাবে না, সেটা যদি আপনারা ভাবেন, সেই ভাবার থেকে উৎপত্তি স্থল থেকেই যদি আপনারা চিন্তা করেন যে আমরা এগুলো বাদ দিয়ে ইসলামী কঠোর নীতিমালা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে, যেগুলো ইসলাম এবং রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক না, পশ্চিমা বিশ্বের সাথে সাংঘর্ষিক না, সেগুলো দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, যদি এটা করতে চান, তাহলে আমরা দেশবাসী সবাই একদিন আপনাদেরকে প্রশ্ন করবে যে আপনারা যদি আপনাদের আদর্শ থেকে ইসলামী স্বাতন্ত্র থেকে দূরে সরে আসেন, যে ইসলামী স্বাতন্ত্র থেকে যদি কেউ দূরে সরে আসে সেটা হবে ধর্মদ্রোহিতার শামিল। আর ধর্মদ্রোহিতার শামিল কি সেটা আপনারা আমাদের চাইতে আপনারা ফতোয়া ভালো জানেন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। দেশবাসী কিন্তু একদিন আপনাদের ঠিকই প্রশ্ন করবে যে ক্ষমতার লোভে যদি আপনারা ধর্মের সাথে গাদ্দারি করতে পারেন তাহলে দেশবাসীর সাথেও একদিন গাদ্দারি করবেন, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আপনারা ডিসকাস করে আপনাদের চিন্তা চেতনা উপর ভিত্তি করে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আর যদি আপনারা মডারেট মুসলিম হতে চান, এখন অনেকেই কিন্তু মডারেট মুসলিম মানে যেগুলো রাজনীতির সাথে পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রির সাথে সাংঘর্ষিক না, সেগুলো নিয়ে তারা রাজনীতি করতে চায়, এটা নিয়ে বিভিন্ন দেশে করতেছে। এবং তাহলে যারা করতে চায় মডারেট হিসেবে, যারা রাজনীতি করতে চায় ইসলামের কিছু কিছু বিষয় যেগুলো অনেক ধর্মপ্রাণ, অনেক ধর্মের প্রতি সাংঘর্ষিক না, সেগুলো নিয়ে রাজনীতি করে, তাদেরকে মডারেট মুসলিম বলে। আর মডারেট মুসলিম যারা, তারা কিন্তু ইসলামের নাম আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি ইসলামের নাম ব্যবহারই করেন তাহলে ইসলামের স্বাতন্ত্র্যটাকে ঠিক রেখেই করতে হবে, আর যদি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে মুসলিম বলার কোনো অবকাশ
ইসলামী দল, ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী দল বলার কোনো অবকাশ রাখে না। এই বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাদের।